নমস্কার বন্ধুরা, ব্যাক টু ব্যাক দুটি পজিটিভ আপডেট আজকের ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি টেট ম্যাটারে। একটি অন্ধ্রপ্রদেশ থেকে এবং একটি মধ্যপ্রদেশ থেকে। দেখুন অন্ধ্রপ্রদেশ থেকে কি আপডেট পাওয়া যাচ্ছে। টিচার্স বডি সিক্স টেট এক্সামশনস ফর প্রি আরটি রিক্রুটস। এখানে দেখুন এটি পাবলিশড হয়েছে, নিউজটি জুন 13, অর্থাৎ আজকের তারিখে এটি কিন্তু পাবলিশড হয়েছে। এবং এখানে কি বলা হচ্ছে দেখুন, আর ডিপার্টমেন্টাল টেটের দাবি করা হচ্ছে না, সরাসরি এক্সামশনস চাওয়া হচ্ছে। কারণ আপনারা জানেন পাঞ্জাবের যে ডিপার্টমেন্টাল টেট বা স্পেশাল টেট, তার মাধ্যমে যে প্রমোশন পেয়েছেন টিচার্সরা, সেটি কিন্তু হাইকোর্টে স্টে হয়ে গেছে। তো যাই হোক, সলিউশন কিন্তু সেই অর্ডিন্যান্স বা আরটি অ্যাক্টের অ্যামেন্ডমেন্ট, এবার সরাসরি সেই দাবি কিন্তু শুধুমাত্র রাখা হচ্ছে। এখানে দেখুন যে লিডার্স অফ দ্য ফোরাম of registered teacher organizations FORTO have expressed concern over the implementations of the TET. এখানে কি করছে, অ্যানাউন্সড এ ফেজড অ্যাজিটেশনস প্রোগ্রাম টু অপোজ দ্য মুভ। কী কী প্রোগ্রাম হচ্ছে দেখুন, ডিসকাসড এক্সটেন্সিভলি এক্সিকিউটিভ কমিটি মিটিং ফ্রাইডে, শুক্রবারে মিটিং হয়েছে, সেখানে এই নিয়ে ডিটেলস আলোচনা হয়েছে। এবং কি বলছে দেখুন, দ্য অ্যাসোসিয়েশন আর্জড দ্য স্টেট গভর্নমেন্ট টু এক্সাম টিচার্স অ্যাপয়েন্টেড বিফোর 2001 from the TET requirement, citing the NCT clarification issued in 2017, অর্থাৎ 2017 যে এনসিটির যে ক্লারিফিকেশন, তার ভিত্তিতে 2001-এর আগে নিযুক্ত টিচার্সদের তারা অব্যাহতি চাইছেন। তার পাশাপাশি আরটি অ্যাক্টের যে ইমপ্লিমেন্ট হয়েছে তার আগে যে নিযুক্ত টিচার্স, অর্থাৎ নোটিফিকেশনের মাধ্যমে নিযুক্ত টিচার্স, তাদের ক্ষেত্রেও কিন্তু টেট এক্সামশনস তারা চাইছেন। তার পাশাপাশি দ্য অর্গানাইজেশনস কল্ড আপন দ্য স্টেট গভর্নমেন্ট টু প্রেস দ্য সেন্টার টু অ্যামেন্ড দ্য আরটি অ্যাক্ট থ্রু পার্লামেন্ট টু অ্যাড্রেস দ্য ইস্যু। এবং সরাসরি রাজ্য সরকারকে আবেদন করছেন যেন সেন্ট্রালকে যেন বলা হয় যে এই যে আরটি অ্যাক্টের এটি অ্যামেন্ডমেন্ট আনার জন্য। তার পাশাপাশি কী বলা হচ্ছে দেখুন, আর্জ দ্য স্টেট গভর্নমেন্ট টু ইভক দ্য পাওয়ার্স অ্যাভেলেবল আন্ডার দ্য আর্টিকেল 309 of the constitutions to ensure that the TET qualification is not made mandatory for teachers appointed before 2010. দেখুন খুব নতুন নতুন কিছু পয়েন্টস উঠে আসছে, যেখানে বলা হচ্ছে আর্টিকেল 309 প্রয়োগ করে টেট কোয়ালিফিকেশনকে 2010-এর আগে ম্যান্ডেটরি না করা হোক, এই ধরনের দাবি কিন্তু স্টেট গভর্নমেন্টের কাছে তারা করছেন। তার পাশাপাশি অ্যাওয়ারনেস সেমিনার অর্গানাইজ করা হয়েছিল স্যাটারডে, অর্থাৎ আজকে এবং আগামীকাল সানডে, সেখানেও কিন্তু এই যে সেমিনার সেটি অ্যারেঞ্জ করা হবে। তার পাশাপাশি প্ল্যাকার্ড ডেমনস্ট্রেশনস হবে জুনের 15 এবং 16 তারিখ। তার পাশাপাশি রিপ্রেজেন্টেশনস জমা দেওয়া হবে এমপিদের কাছে জুনের 20 তারিখ থেকে, যেখানে অ্যামেন্ডমেন্ট চাওয়া হবে আরটি অ্যাক্টের। সরাসরি কিন্তু সেটি বলা হচ্ছে। দেখুন এই নিউজ পাবলিশড হয়েছে আজকে, অর্থাৎ জুন 13। এবার নেক্সট আপডেট আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি মধ্যপ্রদেশ থেকে। দেখুন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর সঙ্গে এআইপিটিএফের নেতৃবৃন্দ যে দেখা করেছেন, সেই আপডেট সেটি আপনাদের শেয়ার করেছি প্রিভিয়াস ভিডিওতে। আজকে আবার অনুরূপ একটি আপডেট পাওয়া যাচ্ছে, মধ্যপ্রদেশের যে কর্মচারী ফেডারেশনস, তাদের সঙ্গে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী এবং যারা দেখা করেছেন তারা টেট ম্যাটারে কিন্তু অব্যাহতি চেয়েছেন শিক্ষামন্ত্রীর থেকে। দেখতেই পাচ্ছেন সেই ছবি। কেন্দ্রীয় মন্ত্রী সে মিলে কর্মচারী নেতা ও অন্য नेतागण। केंद्रीय शिक्षा मंत्री के भोपाल प्रवास के दौरान प्रदेश के कर्मचारी संगठनों के नेताओं ने उनसे मुलाकात कर शिक्षकों की पात्रता परीक्षा रोकने की मांग की है। অর্থাৎ দেখুন সরাসরি টেট থেকে অব্যাহতি চাইছেন, তার জন্য তারা কিন্তু দেখা করেছেন এবং তার যে বিভিন্ন ছবি আপনাদের সঙ্গে শেয়ার করছি। দেখুন এখানে পুরো টিমের সঙ্গে দেখা করেছেন, সেই ছবি কিন্তু রয়েছে। এবং তার পাশাপাশি এনসিটির যে নোটিফিকেশান, যেখানে যে এক্সামশনস দেওয়া হয়েছিল তার উল্লেখ রয়েছে। প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী সংসদে যে বক্তব্য রেখেছেন, যে জানিয়েছিলেন যে শিক্ষকদের যে টেট পরীক্ষা নেওয়া সরকারের উদ্দেশ্য নয়, সেটিও কিন্তু উল্লেখ করেছেন। তার পাশাপাশি যে দাবি জানিয়েছেন আগামী যে সংসদের যে বাদল অধিবেশন আসছে, সেখানে যেন আরটি অ্যাক্টের অ্যামেন্ডমেন্ট এনে এই টেট সমস্যার একটা চিরকালীন একটা মুক্তি দেওয়া হয় টিচারদের, সেই ধরনের দাবি কিন্তু রাখা হয়েছে। অর্থাৎ ব্যাক টু ব্যাক দুটি খবর আমরা পেলাম, একটি অন্ধ্রপ্রদেশ থেকে এবং একটি মধ্যপ্রদেশ থেকে, যেখানে সরাসরি পয়েন্ট আউট করা হচ্ছে অধ্যাদেশ বা অর্ডিন্যান্স অথবা আরটি অ্যাক্টের অ্যামেন্ডমেন্ট, যেটি সংসদের বাদল অধিবেশনেই আনা হোক, এই দাবি কিন্তু করছেন।
এবং বিভিন্ন আন্দোলন কর্মসূচি আমরা কিন্তু এই লক্ষ্যেই কিন্তু দেখতে পাচ্ছি। সুতরাং আশা করা যায় যে সংসদের বাদল অধিবেশনেই এই সংক্রান্ত সমস্যার সমাধান হবে। তার কারণ এই সংক্রান্ত সুপ্রিম কোর্টের রিভিউ পিটিশনের জাজমেন্ট চলে এসছে। সুতরাং এ বিষয়ে কিন্তু পরবর্তী পদক্ষেপ যেটি সবাই অপেক্ষা করে রয়েছেন, অর্ডিন্যান্স অথবা আরটি অ্যাক্টের অ্যামেন্ডমেন্ট। এ ব্যাপারে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে প্লেস করুন এবং ভিডিওটি যদি আপনাদের ইনফরমেটিভ মনে হয়ে থাকে তাহলে অবশ্যই শেয়ার করুন। ধন্যবাদ।